রাজবাড়ী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিকাল ৬টায় রওনা করি বেনাপোল এক্সপ্রেসে। কিছু সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে আসে। পদ্মা সেতু অতিক্রম করে ২ ঘন্টায় আমরা পৌঁছে যাই ঢাকা কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনে নেমে আমরা এখানে ৮ ঘন্টা বিশ্রাম করে নিই। এরপর ট্যাক্সিতে করে ভোর ৫টায় এয়ারপোর্টে পৌঁছে যাই। আমাদের ফ্লাইট ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের সকাল ৮টায়। যেহেতু আমাদের সকাল ৮টায় আমাদের ফ্লাইট, আমরা ৩ ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আমরা যথারীতি এয়ারপোর্টে প্রবেশ করি। সিকিউরিটি চেকিং এবং বোর্ডিং পাস নিয়ে আমরা চলে যাই ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে আমাদেরকে যে সকল যাচাই-বাছাই করা হয়েছিল, এটা আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ইমিগ্রেশন শেষ করতে ১ ঘন্টা সময় লেগেছে। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই বিমানে ওঠার জন্য। বিমানটি ছিল একটু দূরে, যে কারণে আমাদেরকে আলাদা একটা বাসে করে বিমানের কাছে নিয়ে যাওয়া হয়। আমরা এই সময়ের মধ্যে শেয়ার করি আমাদের ইমিগ্রেশনের যে সকল প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। ১ম এ আমরা ইমিগ্রেশনের অফিসারের কাছে পাসপোর্ট এবং ডকুমেন্টস শো করলাম। আমাদের জিজ্ঞাসা করা হলো, "আপনারা কোথায় যাচ্ছেন?" আমরা বললাম, "আমরা দুবাই যাচ্ছি।" সেখানে আর কোনো প্রশ্ন না করেই আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় অন্য একটা অফিসারের কাছে। সেখানে আমরা একইভাবে আমাদের পাসপোর্ট এবং ডকুমেন্টস গুলা দিয়ে দিলাম তার কাছে এবং তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, "পূর্বে কি আমাদের কোথাও ঘোরা আছে কিনা বা ভিজিট করা আছে কিনা?" আমি বললাম, "হ্যাঁ, আমাদের পূর্বে ভিজিট করা আছে।" তিনি বললেন, "কোথায়, কোথায় গিয়েছেন?" আমি বললাম, "নেপাল, ইন্ডিয়া, মালয়েশিয়া আমার ভিজিট করা রয়েছে।" এরপর আমাদেরকে জিজ্ঞেস করলেন, "আপনি লাস্ট কবে এসেছেন?" আমি তখন বললাম, আমি ১৭ সালে লাস্ট ভিজিট করে দেশে এসেছি।" তখন তিনি আ বোর্ডিং পাসের উপর কিছু একটা লিখে দিলেন এবং তিনি বললেন, "ঠিক আছে, আপনি এখন যেতে পারেন।" আমরা সেই পাসপোর্ট এবং ডকুমেন্টস গুলা নিয়ে আমরা অন্য একটা অফিসের কাছে, ইমিগ্রেশন অফিসের কাছে জমা দিলাম। তিনি কোনো কিছু না চেক করেই আমাদেরকে ডিপার্চার সিল দিয়ে যেতে বললেন। এটাই ছিল আমাদের ইমিগ্রেশনের প্রশ্ন উত্তর এবং খুবই সহজই ছিল। জাস্ট আমাদেরকে যাচাই-বাছাই করেছিল। এরপর আমরা বিমানে উঠে গেলাম। বিমানে উঠে আমাদের সিট বেল্ট এবং সমস্ত রকম প্রস্তুতি শেষ করলাম। এরপর কিছুক্ষণের মধ্যেই বিমানটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল এবং ইতিমধ্যেই আমাদের বিমানটি ছেড়ে দিয়েছে। আমাদের সকালবেলা ফ্লাইট হয়। সূর্যের আলোটা আমরা দেখতে পাচ্ছিলাম। সুন্দর একটি আলো বিমানের পাখার উপর পড়ছিল। এরপর ধীরে, ধীরে বিমানটি চলতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো বিমানটি আকাশের দিকে উড়াল দিবে। আমরা ইতিমধ্যে আকাশের দিকে উঠে যাচ্ছি। বিমানটি উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা নিচের দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে নিচে তেমন কিছু দেখা যাচ্ছে না। শুধুমাত্র ঘরবাড়ি, কিছু গাছপালা এগুলাই দেখা যাচ্ছে। কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না। বাস্তবতার সাথে আমরা যদি বলি, এটা সাধারণত উপরে উঠলে এরকমই দেখা যায়। তো উপর থেকে নিচের সৌন্দর্যগুলো খুবই ভালোই লাগছিল। এরপর আমরা মেঘের উপর উঠে গেলাম। এখান থেকে কিন্তু মেঘের যে সৌন্দর্যটা, সেটা আমরা খুব ভালো মতো এখান থেকে আমরা সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম এবং মেঘগুলা ভাসতেছিল। আমরা পুরা মেঘের উপর আমাদের বিমানটা চলতেছিল। এরপর যখন আমরা আরো দূরে গেলাম, তখন আমরা আরো সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। আসলে এখানে এত সুন্দর দৃশ্য যেটা বলে আ ভাষায় প্রকাশ করা যাবে না, না দেখলেই। আমরা এটাই দেখতে পাচ্ছি এবং এখানে আমরা কিন্তু দীর্ঘ ৬ ঘন্টা আমরা প্লেনের মধ্যে। এরপর আমাদেরকে খাবার দেওয়া হয়। আমরা বিরিয়ানি এবং গোস্ত দেয়া হয়েছিল, সাথে কেক। আমরা সেটা খেয়ে দীর্ঘ ৬ ঘন্টা আমরা প্লেনের মধ্যে ছিলাম। তারপর আমরা চলে আসি আমাদের দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি। আস ধীরে, ধীরে আমাদের বিমানটি নিচের দিকে নামতে শুরু করলো। আমরা এয়ারপোর্টের দিকে পৌঁছাই যাব কিছু সময়ের মধ্যেই। হয়তো কিছু সময়ের মধ্যে বিমানটি ল্যান্ড করবে এবং আমরা অলরেডি চলে এসেছি ইমিগ্রেশনে। এখানে ইমিগ্রেশন করার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। লাইনে তেমন সময় লাগেনি আমাদের ইমিগ্রেশনটা ক্রস করতে। অল্প সময়ের মধ্যে আমরা ইমিগ্রেশনটা ক্রস করে ফেলেছি। তেমন কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করেনি। এখানে আমরা ইমিগ্রেশন শেষ করার পর আমরা টুরিস্ট সিম নিয়েছি। এখানে ফ্রি টুরিস্ট সিম দেয় ইমিগ্রেশন থেকে এবং আপনি কিন্তু এখান থেকে সিমটা অ্যাক্টিভ করে নেবেন। এখানেই অফিস আছে সেই সিম কোম্পানির। তাহলে আপনার সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আপনি নিজে করতে গেলে ব্লক হয়ে যাবে। আর এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের হোটেলে। আমাদের হোটেলে হচ্ছে আ ইয়াতে গেলে মেট্রো রেলে গেলে খুবই কাছে হয়। যেকোনো আমরা মেট্রো রেলকেই পছন্দ করে নিয়েছি। আমরা মেট্রো রেল স্টেশন থেকে আমরা একটি কার্ড করে নিয়েছিলাম। যে কার্ডের সাহায্যে আমরা মেট্রো রেল ইউজ করতে পারবো। এখানে খুবই কম খরচে মেট্রো রেলে যাতায়াত করা যায়। আমরা আমাদের হোটেলের কাছে একটা মেট্রো স্টেশনে নেমে গেলাম।
এরপর আমরা আমাদের যে স্টেশনটা আমাদের যে হোটেলটা ছিল খুবই কাছে। আমরা হেঁটেই যেতে পারবো। যেকোনো আমরা হাঁটা শুরু করেছি এবং চারপাশে যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো দেখতে, দেখতে আমরা আমাদের হোটেলের দিকে রওনা হলাম। আমাদের হোটেলটা খুব কাছে থাকায় আমরা হোটেলে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আমাদের হোটেল হচ্ছে এভারি হোটেল। এই হোটেলটা খুবই ভালো মানের ৩০ স্টার মানের হোটেল ছিল এবং এর আশপাশের যে পরিবেশটা ছিল খুবই সুন্দর। এরপর আমরা হোটেলে প্রবেশ করি। আমাদের পাসপোর্ট এবং বুকিং কপি নিয়ে আমরা রিসেপশনে যোগাযোগ করি। সেখান থেকে আমাদের সবকিছু ডকুমেন্ট চেক করে আমাদেরকে রুমের অ্যাক্সেস কার্ডটি প্রদান করে। সেই অ্যাক্সেস কার্ডটা নিয়ে আমরা চলে যাই আমাদের হোটেলের রুমে। রুমে যেতে, যেতে আমরা যে হোটেলের যে পরিবেশটা সেটা দেখতে থাকি এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল। অল্প টাকায় ভালো মানের একটা হোটেল পেয়েছিলাম আমরা। এখানে আমরা ২ রাত যাপন করেছিলাম। এখানে ২ রাতে আমাদের ৳৮,৫০০ খরচ হয়েছিল। তো মোটামুটি আমরা এই টাকার মধ্যে ভালো একটা পরিবেশের হোটেলই পেয়েছিলাম। আমরা এখন আমাদের রুমে যাবো। রুমে যেতে, যেতে আমাদের কিছু জিনিস এখানে দেখতে পেলাম যে আমাদের এখানে গেস্ট রুম রয়েছে যেখানে সবাই বসে এখানে গল্প করতে পারে এবং এখানে সময় কাটাতে পারে। তো এর মধ্যে আমরা রুমে প্রবেশ করলাম। রুমের মধ্যে আমরা দেখতে পেলাম আমাদের চায়ের সব জিনিসপত্র এবং হচ্ছে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন আ এবং যা, যা দরকার হয় ৩০ স্টার মানে হোটেল পেয়েছিলাম আমরা এখানে। আমাদের ভালো একটা রুম পেয়েছিলাম। রুমে সবকিছু রেখে আমরা চলে যাই খাবার জন্য একটা রেস্টুরেন্টে। সেখানে আমরা গিয়ে খেফসা অর্ডার করি। এটি মূল্য ধরা হয়েছিল ৳৭৫ এটি খেতে খুবই সুস্বাদু ছিল এবং অনেক সুন্দর একটা খাবার ছিল। এরপর খাবার-দাওয়া শেষ করে আমরা চলে আসি হোটেলে। এই ভিডিওতে শেয়ার করেছি ঢাকা থেকে দুবাই যাওয়ার অভিজ্ঞতাটি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।